এই জমিন সহ সাত তবক আসমান, পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগর, যা কিছু আমরা দেখি বা না দেখি সব কিছু সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। আর যেদিন তৈরি করা কাজ শেষ হয়েছিল ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, পবিত্র শুক্রবার, জুমার দিন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। জুমার দিনের অনেক বৈশিষ্ট্য। মহান আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে তৈয়ার করেছেন 10ই মুহররম, পবিত্র শুক্রবার, জুমার দিন। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করেছেন 10ই মুহররম, পবিত্র শুক্রবার, জুমার দিন। 350 বছর কান্দার পর আমাদের নবীর ওসিলা দিয়া যখন ক্ষমা চাইলেন, আল্লাহ মাফ করে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা। তো যা হোক, মহান আল্লাহ এই পৃথিবীর মাঝে অগণিত অসংখ্য মাখলুক প্রেরণ করেছেন। এই মাখলুকের মধ্যে মহান আল্লাহ ঘোষণা করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বলেন, একমাত্র জিন আর ইনসানকে তৈয়ার করে দুনিয়ায় মহান আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসার জন্য। প্রশংসা হবে কার? আসতে বলেন কেন কার? মহান আল্লাহ বলেন, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ বলেন, যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহর। আমি সুস্থ থাকি অসুস্থ থাকি, ধনী থাকি গরিব থাকি, যে অবস্থায় থাকি না কেন শুকর আদায় করব কার? আল্লাহর। আল্লাহর নেয়ামত পাইয়া যেই সকল বান্দা এবং বান্দিদ্বয় নেয়ামতের শুকর আদায় করবেন, মহান আল্লাহ আরশ পাক থেকে ওই সকল বান্দার প্রতি নাজ নেয়ামত বাড়াই দিবে। আর নেয়ামত বাড়াই দিয়া ক্ষান্ত হবেন না। এদের প্রতি রয়েছে আল্লাহর পক্ষ হতে রহমত, এদের প্রতি রয়েছে আল্লাহর পক্ষ হতে মাগফিরাত, ক্ষমা। জীবনে কত গুনাহ করলাম, এমন গুনাহ করেছি মা জানেন না, এমন গুনাহ করেছি আব্বা জানেন না, এলাকাবাসী গ্রামবাসী কেউ জানে না। জানলে সমাজে লাঞ্ছিত হতাম, অপমানিত হতাম। কিন্তু কেউ না জানলেও জানে কে? কেউ না দেখলে দেখে কে? আল্লাহ বলে, বান্দা গুনাহ করেছো, আমার রহমত থেকে, আমার মাগফিরাত, ক্ষমা থেকে নিরাশ হয়ো না বান্দা। হে বান্দা, তওবা করো, অনুতপ্ত হও, ক্ষমা চাও, মাপ চাও। মহান আল্লাহ বলেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ অতি দয়াময়, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ আমাদের অতীত সমুদয় গুনাহ মাফ করে দিবেন। আর গুনাহ মাফ করে দিয়া ক্ষান্ত হবেন না। সঠিকভাবে যদি আমরা আল্লাহর আইন কানুন মেনে সঠিকভাবে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, মহান আল্লাহ বলেন, বান্দা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ বান্দা, সঠিকভাবে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, মহান আল্লাহ উহাদিগকে পুরস্কৃত করবে জান্নাত। এমন এক জান্নাত
আল্লাহ পুরস্কৃত করবে। এ ভাই দানেরা, এ মা বোনেরা, এই জান্নাতের বালাখানা ঘর বাড়ি নির্মিত স্বর্ণ এবং রূপার ইট দিয়া, মণিমুক্তা দিয়া, ইয়াকুত পাথর দিয়া সুসজ্জিত। সেখানে কারো বার্ধক্য স্পর্শ করবে না, সেখানে কারো মৃত্যু আসবে না। বিনা কষ্টে বিনা শ্রমে এক এক অর্থে 40 মনের অধিক খানা জান্নাতীদের সামনে হুর গেলেমান দ্বারা পরিবেশন করানো হবে। জান্নাতীরা আহার করবে, পান করবে, পোশাক পায়খানার হাজত বা জরুরত হবে না। আল্লাহ যেন সকলকেই কবুল করে নেয়। জোরে জোরে কোন আমিন। জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত দেখান। নারায়ে তাকবীর। 2 মিনিটের মধ্যে অনুরোধ করব মাহফিলে এসে বসার জন্য। ভলেন্টিয়ার যারা আছেন, স্বেচ্ছাসেবক যারা আছেন, কোন যুবক রাস্তায় যেন ঘোরাঘুরি না করে। সম্মানিত ভাইজানেরা, সম্মানিত বন্ধুরা, যেই আলোচনা করতেছিলাম, আল্লাহ জান্নাত বিক্রি করেছেন কেনার জন্য। প্রস্তুত আছেন তো আপনারা? কতক্ষণ কিনবেন তো? কত দাম? যার কাছে যা আছে তাই সহজ করে দিয়েছে আল্লাহ। সম্মানিত ভাইজান, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মালের বিনিময়ে জীবন দিতে হলে আল্লাহর জন্য দিতে হবে। প্রয়োজনে আল্লাহর রাস্তায় সম্পদ দিতে হবে। আল্লাহ বলেন, বান্দা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক থেকে, সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, এদের জন্য আল্লাহ স্পেশাল সুসংবাদ জানাইছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইহাদের পরওয়ারদিগারের সুপদে আছে, ইহারা সুফল প্রাপ্ত হবে। কি সুফল তারা পাবে? কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাবে। এরা কামিয়াব, এরা সফল কাম। আল্লাহ যেন সকলকে সফল কাম হওয়ার তৌফিক দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাস করণকারীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ফরজ করা হইয়াছিল তোমাদের পূর্ববর্তীগণদের উপর। এটা নতুন করে না, আল্লাহ জানাইছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, যাহাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাস করণকারীরা, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার হাল পরিবার পরিজন রে বাঁচাও জাহান্নামের জ্বলন্ত আগুন হইতে। অনেককে আমরা কম বেশি ভালোবাসি, আত্মীয় স্বজন ভাই বোন। রমজান আগত ফোন দিলেই কুশল বিনিময় করেই বলবেন রোজা যেন সঠিকভাবে রাখে। জোরে জোরে কোন আমিন। মুক্তির একই পথ দাওয়াত এবং জিহাদ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা, অন্যকেও বিরত রাখার সর্বাত্মক চেষ্টা করা। সকলেই বলুন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বলেন,
যে ব্যক্তি রমজান মাস পেল, রহমতের মাস পেল, মাগফিরাতের মাস পেল, নাজাতের মাস পেল, রমজানের মর্যাদা দিল না, অর্থ রোজা রাখলো না, এ ভাইদান ওই হতভাগা ধ্বংস হোক, ওর মতো হতভাগার কেউ হতে পারে না। আল্লাহর নবী রমজান মাসে জুমার দিন মেম্বারে দাঁড়িয়ে তিনবার আমিন 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 বলেছেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। সাহাবীরা নামাজ শেষ করার পর জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা আপনার কাছ থেকে ইতিপূর্বে অনেক খুতবা তেলাওয়াত শুনলাম, কিন্তু এইভাবে তো আমিন 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 বলেন নাই, আমিন বলার কারণ জানতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমি যখন মেম্বারে দাঁড়ালাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের সরদার জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহর নবী আমি বলি আর আপনি আমিন বলুন, আল্লাহ কবুল করে নেবেন। আমাকে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল, রহমতের মাস পেল, মাগফিরাতের মাস পেল, নাজাতের মাস পেল, রমজানের মর্যাদা দিল না, রমজানের রোজা রাখলো না, নিজ গুনাহ আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইয়া নিতে পারলো না, ওই হতভাগার দল ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। ফেরেশতাদের সরদার দোয়া করতেছেন, আর নবীদের সরদার আমিন বলেছে, এখানে আর সন্দেহ থাকতে পারে না। কারণ আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন সারা জাহানের জন্য রহমত স্বরূপ। নাম্বার 2, যারা আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করে না, নবীর নাম শুনে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, ওই হতভাগার দল ধ্বংস হোক। আল্লাহর নবী বলেছেন আমিন। নাম্বার 3, যারা আব্বা বা আম্মা উভয়কে পেল বা কাউকে পেল, পিতামাতার যত্ন নিল না, পিতামাতার খেদমত করলো না, ওই হতভাগার দল ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। ভাইজান রমজান মাস কারো সর্বনাশ। অনেক যুবক আছে রোজার দিন রোজা থাকে না, দোকানে পর্দার মধ্যে খায়, আর মাঝে মাঝে বাইরে তাকায় যে সিনার মানুষ কেউ আসতেছে কিনা, কতক্ষণ ঠিক কিনা, বাড়িও রান্না হয় না, ঠিক মতো খাওয়া হয় না। আসরের নামাজ সময় পাঞ্জাবি টিপি বইরা ইফতার খাওয়ার জন্য আগে আগে আসে, 3 প্লেট নিয়ে বসে, একটা ডানে একটা বামে আর একটা সামনে, যদি না দেয় চোখ বড় বড় করে হয়, জানোস না আমার কয় প্লেট দেয়, কতক্ষণ ঠিক কিনা। ভাইজান যারা রোজা থাকে না, এই ব্যক্তির ইফতার করা এটা মোটেও জায়েজ হবে না। তবে হ্যাঁ, যদি অসুস্থ হয় আর মাসুম ছোট বাচ্চা হয় সেটা অভিন্ন, কতক্ষণ ঠিক কিনা। ভাইজান সম্মানিত বন্ধুরা, এই জন্য আপনাদের কাছে অনুরোধ, রমজান মাস আগত, আল্লাহ জানো রমজানের পূর্ণ রোজা রাখার মতো সক্ষমতা সকলকে দান করে। সকলেই বলেন আমিন। এমনও আছে 80 বছর 90 বছর আমার মায়ের বয়স, আর 20 বছরের যুবক যুবতী রোজা থাকে না, এটা বড় আশ্চর্য, কতক্ষণ ঠিক কিনা। রোজার পুরস্কার রোজাদারকে আল্লাহ নিজ হাতেই পুরস্কৃত করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাইজান, যে ব্যক্তি মাহে রমজান মাসে রোজা রাখলো এবং তারাবির সালাত আদায় করলো, আমার ভাইজান মহান আল্লাহ তাকে ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ এমন নিষ্পাপ বানাই দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের ফজিলত মর্যাদা শেষ করার মতো নয়, তবে রমজান মাসের এত মর্যাদা কেন হয়েছে? কুরআন মাজিদের সংস্পর্শের কারণে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, নিশ্চয়ই মহান আল্লাহ পবিত্র রমজান মাসে কোরআন নাজিল করেছেন। এই জন্য রমজান মাসের এত মর্যাদা। রমজান মাসে উম্মতে মুহাম্মাদের নেক আমল কমপক্ষে 70 গুণ বৃদ্ধি করা হয়। কোন রাত নাজিল হয়েছে? ইন্না
আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় মহান আল্লাহ পবিত্র শবে কদর রাত কোরআন নাযিল করেছেন কদর কি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ জোরে জোরে কোন সুবহানাল্লাহ কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমার বাড়ি ছিল কোন জায়গায় রমজান মাসে নাযিল হয়েছে আল্লাহ বলে দিলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ পবিত্র কোরআন মাজিদের ঠিকানা লাওহুল মাহফুজের মধ্যে জোরে জোরে কোন সুবহানাল্লাহ যা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা ও বিশ্বাস করণকারীরা তোমরা আল্লাহকে আল্লাহর মতো ভয় করো ইয়াদ রাখবেন বাংলাদেশের সবচেয়ে বড় সেতু পদ্মা সেতু উদ্বোধনের পূর্বে ওই সময়ের নেতা কর্মীরা বিভিন্ন রাস্তায় মোটরসাইকেল চালায় শো ডাউন দিছে কতক্ষণ ঠিক কিনা লাখ লাখ মানুষ গেছে ভাইজান পদ্মা সেতুর তলদেশে একাধিক পিলার আছে 500 বছর যাবে এমন গ্যারান্টি নাই কিন্তু আসমানের দিকে তাকান এই বিশাল আসমান আল্লাহ সৃষ্টি করেছেন কোনো খুঁটি নাই কোন জায়গায় পাথর সৃষ্টি হয় না কোন জায়গার রং পরিবর্তন হয় না ওই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা হে বিশ্বাস করণকারীরা তোমরা আল্লাহকে আল্লাহর মতো ভয় করো হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া মরিও না মুসলমান কারা আল্লাহর নবী বলেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ একজন মুসলমান আর একজন কাফের বেদিনের মধ্যে পার্থক্য হলো নামাজ নামাজ যদি সঠিক হয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ সকল অন্যায় সকল বিহুদা ফায়সা খারাপ কাজ থেকে ফিরাই রাখি নামাজ পড়ার জন্য ভূত পবিত্রতা অর্জন করি কেবলার দিকে যখন আমরা দাঁড়াই আমাদের অন্তরে বিশ্বাস কেমন রাখতে হবে আমি আল্লাহকে দেখি বা না দেখি আল্লাহ আমাকে দেখে এই সময় শপথ বাক্য পাঠ করি ওয়ামা আনা মিনাল মুশরিকিন আল্লাহ আমি মুশরিকদের দলভুক্ত নই কার সামনে দাঁড়িয়ে বললাম কার সামনে আল্লাহর সামনে নামাজের মধ্যে তেলাওয়াত করি ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহু আকবার আল্লাহ ওদের দলে পরিচালিত করো না যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট অভিশপ্ত কারা যারা মূর্তি পূজারক তিন ব্যক্তি অভিশপ্ত আমার ভাইজান আল্লাহর রহমত এরা পাবে না যারা মূর্তি বানায় মূর্তি বানানোর কাজে যারা অর্থ দেয় এবং এটাকে যারা প্রদর্শন করে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ ভাইজান মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন মানুষকে সঠিক পথের সন্ধান বোঝানোর জন্য কতক্ষণ ঠিক কিনা সকলের শেষ নবী আমাদেরই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হলেন খাতামান নবিয়্যিন সমস্ত নবীদের শেষ নবী ইনি হলেন ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম ভাইজান খ্রিস্টানদের বাইবেল কিতাবে লেখা প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডিয়াল ম্যান
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শবান শান্তিপূর্ণ মানুষ ছিলেন। আল্লাহ এমন এক সময় আল্লাহর নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন যেই সময়ের মানুষগুলি খানায় কাবা গৃহে একে একে 360টা মূর্তি রাখিয়া ওই মূর্তির সামনে বস্ত্র খুলে বিবস্ত্র অবস্থায় সাহায্য চাইতো। ওদের বিশ্বাস এই মূর্তি আমাদের ভালো এবং মন্দ করনেওয়ালা। আসলে মূর্তির কোনো ক্ষমতা আছে? কতক্ষণ আছে? ক্ষমতা কার? আল্লাহ ইজ পাওয়ারফুল, আল্লাহ সর্বশক্তিমান। ঋগ্বেদ লেখা বললাম জ্যেষ্ঠ বললাম শ্রেষ্ঠ, সবচাইতে বড় সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলেন বান্দা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বিচারকারীর বিচারকারী, দুনিয়ার বিচারক পার্সিয়ালিটি করে, দলীয়করণ করে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহর বিচারে কোনো দলীয়করণ নাই। আসমান থেকে যখন বৃষ্টি দেয় মুমিন মুসলমানের জমিনের ফসলের উপর পড়ে এবং যারা মুশরিক বেঈমান তাদের ফসলের জমিনেও পড়ে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইজান, তবে আসেন আল্লাহর নবী ওই সময় দুনিয়াতে আসলেন নবুয়ত প্রাপ্তির পর পবিত্র জেল হজ মাসে হজের সময় সাফা পর্বতের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী বললেন, ও আরবের মানুষেরা, বনি কিবতি গোত্রের লোকেরা, বনি হাশিম বনি কুরাইশ গোত্রের লোকেরা, তোমরা যেমনি ভাবে মূর্তি পূজা করো এই মূর্তি পূজায় কোনো কল্যাণ নাই, শান্তি নাই। মূর্তি পূজা করতে করতে যদি মরণ হয় তোমাদের শেষ ঠিকানা হবে কোন জায়গায়? আসতে কোন জায়গায়? ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। মুশরিক যারা হবে এরা চিরস্থায়ী জাহান্নামে। কে বলেছে? জোরে কোন কে বলেছে? আল্লাহ। আল্লাহ আরো বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুনকে আল্লাহ উত্তেজিত করবে কাফের মুশরিক বেঈমান দ্বারা আর পাথর দ্বারা। আল্লাহ আরো বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের দিন আল্লাহ বলবে, ও জাহান্নামী মালিক ফেরেশতারা, এই কাফের বেঈমান গুলোকে জাহান্নামে শিকলি দিয়া বাঁধা জাহান্নামের তলদেশে ফেলে দাও। এ ভাইজান, আল্লাহর নবী বললেন, আরবের মানুষেরা এই সকল মূর্তি পূজা পরিহার করে তাওবা করে তোমরা সকলেই পড়ে নাও লা ইলাহা পড়েন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়বেন। এই কালেমার এমন দাম, এই কালেমা যদি এক পাল্লায় রাখা হয় 7 তরফ আসমান জমিন যদি আর এক পাল্লায় রাখা হয়, কার ওজন বেশি হবে? কালেমার ওজন। কালেমা পড়তে পড়তে যার জিহ্বা তাজা থাকবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তার চেহারা পূর্ণিমার চন্দ্র চাইতেও উজ্জ্বল বানায় দাঁড় করাবে। ধরে ধরে কান আমিন। ভাইজান, এই কালেমার দাওয়াত যখন দিলেন সর্বপ্রথম বাধা দিয়েছিল কে? প্রতিবাদ করলো কে? কথা বলেন, প্রতিবাদ করেছিল কে? সব দোষ যে আবু জেহেল করছে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশে যে বলেছে সব দোষ কি আমার? শুধু না, কথা বলেন ঠিক কিনা? সব দোষ আবু জেহেলের না। সর্বপ্রথম বাধা দিল লিখেন আবুল আহাব। বড় একদণ্ড পাথর উঁচু করে নবীজির দিকে ছুঁড়ে মেরে বলেছিল, তাব্বাত ইয়া মুহাম্মদ,
ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা শোনাইবার জন্য বুঝি আমাদেরকে জমায়েত করেছো। আল্লাহর নবী কষ্ট পেলেন, আল্লাহর নবী প্রতিউত্তর করলেন না, তাদেরকে তিরস্কার করলেন না। নবীজির চোখের পানি টপ টপ করে ঝরতেছে। সাথে সাথে আল্লাহ জানাই দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংসক আবু লাহাবের হস্তদ্বয়, ধ্বংসক সে নিজেও। আবু লাহাব ধ্বংসপ্রাপ্ত হলো। পেলেক রোগ, করোনা জাতীয় রোগ তার হয়েছিল। নির্জন পাহাড়ে তাকে ফেলে আসলো, সেখানে ধুকে ধুকে তার মরণ হলো। তার লাশটা কওমের লোকেরা কবরস্থ করে নাই। এ ভাইদান, আমার জীবনে যতটা দেখেছি ইতিপূর্বে এমনটা ছিল না। এই কয়েক বছর কিছু নাস্তিক, কিছু বেঈমান মুরতাদ আল্লাহর নবীর শান মর্যাদা নিয়ে কটূক্তি করে, ফেসবুকের মধ্যে ছাড়ে লেগে বিভিন্ন রকম খারাপ মন্তব্য করে। এদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করে নাই, বরং তাদেরকে নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রাখছে। আমার ভাইদান, ভোলাতে বাংলাদেশে প্রতিবাদ করায় ওই সময় ফাঁসিবাদী পুলিশ নির্বিচারে গুলি করে 28 জন মানুষকে আহত করেছিল, 9 জন মানুষকে শহীদ করেছিল। আমাদের শুধু বাংলাদেশ না, অন্যান্য রাষ্ট্রেও জানো এই কাজে মানুষ প্রতিযোগিতায় নেমেছিল, যারই প্রতিফল সারা জাহানের এই করোনা ভাইরাসের নিস্তব্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের বাংলাদেশ শুধু না, তামাম মুসলমান রাষ্ট্রে এমন একটা আইন পাশ করতে হবে যে আল্লাহ কোরআনের বিরুদ্ধে, আল্লাহর পবিত্র কাবার বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর নবীকে বিরুদ্ধে যারা এই কটূক্তি করবে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ঠিক কিনা? যাতে আর কোন কুলাঙ্গার এই জাতীয় কথা বলে এই পৃথিবী আলো বাতাস চোখে না দেখতে পারে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুরা, আসেন নবীজির হাতে হাত দিয়া গোটা আরব জাহানের মধ্যে হতে একটি পরিবারের সকলেই কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই পরিবারের কর্তার নাম কি বলুন? প্রথম মুসলমান হয়েছেন একটি পরিবারের সকলেই। এই ব্যক্তি পরিবারের প্রধানের নাম কি? মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা, পুরুষদের মধ্যে আবু বকর সিদ্দিক। কিন্তু আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ বদর যুদ্ধে কাফেরদের পক্ষ লঙ্ঘন করেছিল। খাদিজাতুল কুবরার অন্য ঘরে অন্য স্বামীর একটা মেয়ে তখন মুসলমান হননি। একটি পরিবার বলতে এক বাড়ির সকল সদস্যকে বোঝানো হয়েছে। এই পরিবারের কর্তার নাম হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? তার স্ত্রীর নাম উম্মে সুমাইয়া। এই দুইজনের শহীদের ফলক মক্কায় আজও রয়েছে। তার একটি মাত্র সন্তান 11-12 বছর বয়স, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা যখন কালেমা পড়ে মুসলমান হলেন, দুষ্ট আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, মুগিরা এদেরকে গ্রেফতার করে কাবা চত্বরে টেনে গেছে আনিয়া চাবুক দিয়া আঘাত করে করে রক্তাক্ত করে বুকের উপর বড় বড় পাথরের খণ্ড চাপাই দিল। আর বলল, যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম দ্বীন ইসলাম পরিত্যাগ না করবে, ততক্ষণ তোমাদের উপর নির্যাতন চলবে। 3 রাত 3 দিন কেটে গেছে। হাত পাও বান্ধিয়া বুকের উপর বড় বড় পাথরের খণ্ড চাপাই দিছে। হযরতে আম্মার পানি পানি বলে আর্তনাদ করে। দুষ্ট আবু জেহেল, আবু লাহাব আঙুর খেজুর পানি আছে। আম্মা, তোমার আব্বা আমার কথা শুনিও না, আমাদের দলে মিশে যাও, তোমার জন্যই ফল ফলাদি পানি আনা হয়েছে। হযরতে সুমাইয়া কান্দে, বাবা আম্মা ওই
কাফেরদের দলপতির কথা শুনিও না, কারণ যে কলমা পড়ে মুসলমান হয়েছে বাবা, জালেমদের জুলুমে কলমা পড়তে পড়তে যদি মরণ হয়, এই মরণ হবে শহীদে মরণ। আর শহীদ হতে বিলম্ব, আল্লাহর দেওয়া জান্নাতে যেতে বিলম্ব হবে না। সারা বিশ্বের কোরআনের পাখি নামে যিনি পরিচিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমার ভাইজান যে নির্দোষ নিষ্পাপ লোকটাকে কারাগারে আটক করিয়া 14ই আগস্ট যেইভাবে তার মৃত্যু হয়েছে, বাংলাদেশের সাধারণ 6-7 বছরের শিশু বাচ্চাও মেনে নিবে না তার সাধারণ মরণ হয়েছে। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইজান? নিঃসন্দেহে তিনি শাহাদাত বরণ করেছে। কতক্ষণ ঠিক কিনা? আর শহীদের কথা বলে যায় না, উনি বলেছে বেশি লাফালাফি করিও না, দূরা দূরা যদি ঝাঁকা মারে, ওই কথা আর বললাম না। কতক্ষণ ঠিক কিনা ভাইজান? সাবধান, সংযমশীল হন। মোদের কেউ বা বলে আল বদর, মোদের কেউ বা বলে রাজাকার, আল্লাহর পথে সে মোরা পেয়েছি এই উপহার। ও কোরআন জানে না, হাদিস পড়ে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, আবার মাসলার বেলায় তারাই দেখি আলেমেরও সরদার। মোদের কেউ বা বলে আল বদর, মোদের কেউ বা বলে রাজাকার। ও ভারতের দালাল, রাশিয়ার দালাল, এদেশের দালাল, বিদেশের দালাল, আবার তারাই মোদের দালাল বলে গালি দেয় বারবার। মোদের কেউ বা বলে আল বদর, মোদের কেউ বা বলে রাজাকার। আল্লাহর পথে এসে মোরা পেয়েছি এই উপহার। ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ ভাইজান, হযরত আম্মার কালেমা পড়ে আবু জেহেল, আবু লাহাব বাজার থেকে কামার আনলো, 6 জন কামার আনলো, জাতা কল আনলো, কয়লার আগুন দিয়া সারাটা রাত লুগার পাত আগুন দিয়া পোড়াইতে লাগলো। লুগা পুড়িয়ে আগুন বরাবর লাল রূপ যখন ধারণ করলো, দুষ্ট আবু জেহেল, আবু লাহাব ঢোল পিটাইয়া বিভিন্ন কম থেকে মানুষকে একত্রিত করলো আর বললো, দেখে নাও, যদি তোমরা দ্বীন ইসলাম গ্রহণ করো কিরূপ শাস্তি তোমাদের দিয়ে মারা হবে। এই বলে আবু জেহেল, আবু লাহাব, সায়বা, উতবা, মুগিরা, ইয়াসির এবং সুমাইয়ার মাঝখান থেকে তাদের একমাত্র সন্তান 11-12 বছর বয়স আম্মারের হাত এবং পাও বান্ধিয়া ওই গরম লুগার উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে যখন বড় একখণ্ড পাথর চাপাই দিল, সাথে সাথে আম্মারের পিঠে চামড়া পড়িয়া, ঘুষ্ট পড়িয়া সাদা হাড্ডি বাইর হয়ে গেছে। আম্মার গলা কাটা কবুতার মতো ছটফট করে, কিন্তু জবান পাকে কালমা জারি ছিল। কিছুক্ষণ পর বলতেছে, মা আমি আর সহ্য করতে পারি না। মন বলে, আমার চামড়া পড়ে ঘুষ্ট পড়িয়া হাড্ডি ভিত করে এর থেকে বিন্দু মাত্র কম হবে না। তো শহীদ মরণ কারা কারা চান হাত দেখা। নারায়ে তাকবীর। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা আল্লাহর দেওয়া জান মাল কুরবানি করার জন্য প্রস্তুত আছি কারা কারা? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, হক্কানি আলেম উলামা যেখানে, এই ওয়াদা
সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুরা, যেই আলোচনা করতেছিলাম হযরতে আম্মার কলমা পড়ে আবু জেহেল আবু লাহাব নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিল। আম্মার কলমা পড়তে পড়তে অজ্ঞান হয়ে গেছে। আবু জেহেল আবু লাহাবের ধারণা আম্মার শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, কিন্তু না। আম্মার রাত করেন অনেকক্ষণ পর যখন আমার হুঁশ হলো, আমার মায়ের আত্মচিৎকার আত্মনাদ বার আমার কানে আসে। ওঠার চেষ্টা করে উঠতে পারি না। লোহার সাথে রক্ত জমাট বাঁধিয়া আমার শরীর আটকে গেছে। মাথাটা কাট করে দেখে আবু জেহেল আবু লাহাব আমার আম্মা জানকে বিবস্ত্র করিয়া গাছের সাথে উল্টা করে লটকাইয়া রতান বা চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করে আমার মায়ের সমস্ত শরীর কত হইয়া রক্ত ঝরে। কিন্তু আমার জনম দুঃখিনী মা কালেমা তেলাওয়াত বন্ধ করে না, কলমা পড়ে। দুষ্ট আবু জেহেল আবু লাহাব এত বড় পাষণ্ড কাফের ছিল। খাপ থেকে তরোয়ার বাহির করিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনাসামনি দাঁড়াইয়া সুমাইয়ার বুকের দুইটা স্তন কেটে ফেলল। স্তন কাটা মাত্র সুমাইয়া গলা কাটা কবুতর মতো ছটফট করে, কিন্তু তার জবানটাকে কালেমা জারি ছিল। আবু জেহেল আবু লাহাব এত বড় পাষণ্ড কাফের সুমাইয়ার লজ্জা স্থানে বল্লম দ্বারা যখন আঘাত করলো, সুমাইয়া কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেলেন। উম্মতি মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম শাহাদাত বরণকারিণী এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদাররা, হে বিশ্বাস করণকারীরা, তোমরা আল্লাহকে আল্লাহর মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হইয়া মরিও না। হযরত ইয়াসির কান্দে, আবু জেহেল আবু লাহাব বলে, ইয়াসির রে, তুমি তোমার ছেলের অবস্থা দেখেছো, তোমার স্ত্রীর নিদারুণ অবস্থা দেখেছো, এখন কিন্তু তোমার পালা। তুমি যদি আমাদের দলে মিশে যাও, মক্কার সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। মক্কার নেতাদের কাতারেই তোমাকে রাখা হবে। হযরত ইয়াসির কান্দের, আবু জেহেল আবু লাহাব, আমি যে কেন কান্দে তোমরা জানো না। তোমরা আমার স্ত্রীর কষ্টটাই দেখেছো, কিন্তু আমি আমার দুই চক্ষু দিয়া দেখলাম আমার স্ত্রী শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের দোয়ান ফেরেশতারা জান্নাতের দুয়ার উন্মুক্ত করে দিয়েছে। আমার বিবি জান্নাতে চলে গেছে, আমার যেতে বিলম্ব হয়, এই জন্য আমি কান্দি। আবু জেহেল আবু লাহাব ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনো পায়ে দুইটা লোহার শিকলি বাঁধিয়া শক্তিশালী দুইটা উট আনলো। উট হলো মরুজ জাহাজ। উটের গলায় সেগুলি বাঁধিয়া লোহার গঞ্জর তরোয়ার দিয়া উটের শরীরে যখন আঘাত করলো, উট দুইটা দুই দিকে এমন দ্রুত গতিতে ছুটে গেল। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখান থেকে চিরিয়া দ্বিখণ্ডিত হয়ে গেছে। কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে গেলেন, কিন্তু তারা ঈমান হারা হয় নাই। ভাইজান, ঈমান বাঁচানো ফরজ না জীবন বাঁচানো ফরজ? আস্তে কোনটা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু আমাদের অবধারিত, কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করি জানো আল্লাহ ঈমানের হালতে মউত দান করে। সকলেই বলেন আমিন। হে ভাইজানেরা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, হে বিশ্বাস করণকারীরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ভাইজান, খুব ছোট্ট একটা ঘটনা বলে আলোচনার ইতি করব। মুসলমানের কষ্ট দুঃখ দেখে আমরা আনন্দিত হই। অনেকে আছে, আমার প্রতিবেশী যদি বিপদে পড়ে, ভাই কাজটা কেমন হয়েছে, একটু আগে হইলেই ভালো হতো। আমি কইছিলাম না, দেখেন না খেলা, কথা বলেন ঠিক কিনা? আসলে না, কারণ বিপদে যদি আপনার হৃদয়ে কষ্ট অনুভূতি না জাগ্রত হয়, ইয়াদ রাখবেন আপনার দেহে কোনো ঈমানী শক্তি নাই।
কথা ঠিকই না? মুসলমানদের উপর নির্যাতন শুরু হলো দেবরাজপুর। সিলেটের নাম আগে ছিল দেবরাজপুর। মুসলমানদের বহুদল হওয়ার কারণে মুসলমান সেখান থেকে বিতাড়িত হলো। 12 বাজার বসতি স্থাপন করেছিল। এই রাজার নাম ছিল শাহ সেকেন্দার। কি নাম? শাহ সেকেন্দার। অনেক বড় ঘটনা, 3-4 ঘন্টার 10 মিনিট শেষ করবো, 10 মিনিটে ভাইরা। কারণ সেখানে রাজা গৌরগোবিন্দ যখন ক্ষমতা পেল, রাজা গৌরগোবিন্দ বলল গরু জবাই করা যাবে না। কারণ কারণ গরুর মধ্যে 33 কোটি দেব দেবতা বিরাজমান। আজ জায়গা পাই নাই, সবই গরুর মধ্যে গেছে। ভাইজান, মুসলমান টিকতে না পেরে চলে আসলো। সেখানে একজন মুসলমান ছিলেন হযরতে বুরহান। আমার ভাইজান, তার বয়স তখন ছিল 53 বছর। কয় বছর? বিবাহর বয়স প্রায় 20 বছর পার হয়েছে, সন্তান হয় না। হিন্দুরা বলে, রে বুরহান, তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসি, কিন্তু তুমি কান্দো, তোমার কোনো সন্তান নাই। রাজা গৌরগোবিন্দর একাধিক মন্দির আছে, সেখানে মানসা করো, দেখবে তোমার সন্তান হবে। ভাইজান, আমার মায়ের 7টা মেয়ে আগে ছিল। উনি বলেছিলেন যদি আমার একটা ছেলে হয় মসজিদ ঘর বানাবো। আল্লাহ কবুল করেছে। এটা একটু আলাদা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, স্বাগতম। এইটা 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 5 মিনিট। অনেক বড় ঘটনা। বুরহানের সন্তান এবং তার স্ত্রীকে শহীদ করল রাজা গৌরগোবিন্দ। শাহজালাল শাহ পরাণ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগে উক্ত ঘটনা শুনলেন। আল্লাহর ওলিদের স্বপ্ন হলো সত্য, আল্লাহর পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী। 5 মিনিট পরে অনেক বড় ঘটনা। ফজরের নামাজ পড়ে শাহজালাল শাহ পরাণ উক্ত ঘটনা যখন প্রকাশ করলেন, সেফাসালা নাসিরউদ্দিন 23 বছরের নওযুবক তলোয়ার খাপ থেকে বাহির করে বললেন, ওগো আল্লাহর ওলি, কোন দিকে দেবরাজপুর? কেমন দেখতে রাজা গৌরগোবিন্দ? যতক্ষণ তার দেহ থেকে মাথা আলাদা না করব, ততক্ষণ আমি কোনো খাবার গ্রহণ করব না। বাকি 360 জন আল্লাহু আকবার বলে আমার ভাইজান হাত উঠালেন। রাজা গৌরগোবিন্দ সিলেটে আর ইয়ামিন থেকে শাহজালাল শাহ পরাণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে রওনা হয়েছে। রাজা গৌরগোবিন্দ সংবাদ শুনিয়া সুরমা নদীতে যত নৌকা আছে উপরে তোলে, নৌকার দলা খুলে ফেললো। আনন্দে উল্লাস পোষণ করে, গান বাদ্য বাজনা করতেছে। শাহজালাল শাহ পরাণ সুরমা নদীতে নামাজ বিছাইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন নদী পার হয়ে আসতেছে, রাজা গৌরগোবিন্দ 10,000 সৈন্য সমন্ত দেখতেছে। এমন এক বীর সেনাদল আসতেছে, এদের পাও 2টা পানিতে আর মাথা মনে হয় আসমানে। এমন বড় বড় তলোয়ার, একটা তলোয়ার দিয়া যদি টান মারে 10,000 মানুষের দেহে কোনো মাথা থাকবে না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এরা কারা? এরা ফেরেশতা। বদর যুদ্ধে ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছিলেন। কথা বল ঠিক কিনা? আল্লাহ আমাদের সাহায্য করবে। একটা শর্ত আল্লাহ দিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহর উদ্যোগে শর্ত করে ধরো, মজবুত করে ধরো, দলে দলে বিচ্ছিন্ন হয়ো না। আপনি যা যা করেন না কেন, আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমরা এক হব ইনশাআল্লাহ। রাজা গৌরগোবিন্দ আমার ভাইদান সেফাসালার আজানে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাজা গৌরগোবিন্দ গলায় কলস বান্ধিয়া পানির মধ্যে ডুবাই আত্মহত্যা করেছিল। কথা কোন ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ।
এই দেশ শাহজালালের দেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ। এই দেশে ইসলামের প্রত্যেক যদি ষড়যন্ত্র করা হয় বেশি দূর টিকে থাকতে পারবে না। ছোট্ট একটি রাষ্ট্র বাংলাদেশ, এত ঘন মসজিদ পৃথিবীর অন্য কোন দেশে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকের থেকে ওয়াদা করি আমার প্রতিবেশীর প্রতি কোনো খারাপ ব্যবহার করব না, মিলেমিশে সমাজের উন্নয়ন করব এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করব। অশ্লীল ভাষা, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকবো। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে, সকলকে যেন মাফ করে দেয়। আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।